বইটাতে মাইক্রোফোন কেন লুকিয়ে রাখছো? হ্যাঁ, এটা ভবিষ্যৎবাণীর বই। এটা মোটু যখন যখন পড়বে তখন তুমিও এই হেডফোনে সবকিছু শুনতে পাবে, আর তুমি ওর ভবিষ্যৎবাণী পূরণ করে দেবে। আর ও মনে করবে ও পরম জ্ঞানী সাধু সন্ন্যাসী হয়ে গেছে। ব্যাস, তারপর আমি ওকে দেশের সেবা করার কাজে পাঠিয়ে দেব, আর ও আমার পিছন সব সময়ের জন্য ছেড়ে দেবে। এটা নিচে করতে হবে। ওকে, এই বাচ্চা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। আমি তোর কপালে মহাসন্ন্যাসীর হওয়ার তেজ দেখতে পাচ্ছি। তোর জন্ম তো এই সংসারের কল্যাণের জন্য হয়েছে। হ্যাঁ বাচ্চা। কি সত্যি মহারাজ? বাচ্চা, এ সত্য বাবা কখনো মিথ্যে বলে না। না মহারাজ, ক্ষমা ক্ষমা মহারাজ। এই নে গুরুর চমৎকারী পুস্তক, আর যা লোকেদের কল্যাণ কর, ওদের ভবিষ্যৎ বলে দে। ওর সামনে বইটি খুলে সামনের পৃষ্ঠায় যা লেখা থাকবে সেটাই ওকে বলে দিবি, সেটাই ওর ভবিষ্যৎবাণী হয়ে যাবে। যদি তোর বিশ্বাস না হয়ে থাকে তাহলে একবার পরীক্ষা করে নে। দাঁড়িয়ে যা বাচ্চা। ইনি হলেন সাধু সন্ন্যাসী মোটু মহারাজ, আর ইনি তোমার ভবিষ্যৎ বলে দেবেন। মোটু মহারাজ, পুস্তক পড়ে বলে দাও যে এর ভবিষ্যতে কি ঘটতে চলেছে। আজ আর এখনই এর মাথায় নারকেল পড়বে। সত্য বাবা মহারাজ, আপনার কথা তো সত্যি হলো। আরে সত্যি তো, এটা চমৎকারী বই। তাহলে যাও মোটু মহারাজ, সবার প্রথমে ফুরফুরি নগরের লোকেদের সেবা করো, আর তারপর সমাজ সেবা করার জন্য দেশ বিদেশের জন্য বেরিয়ে পড়ো। যাও যাও বাচ্চা, আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। যাও। বন্ধুরা, আজ থেকে আমি হলাম একজন মহান জ্যোতিষ মোটু জি মহারাজ, আর আজ থেকে আমি সবার ভবিষ্যৎ বলে লোকেদের কল্যাণ করব। মোটু আমার বন্ধু, আমি তো তোমাকে এমন কোনো ওষুধ খাওয়াইনি যে তুমি হঠাৎ করে জ্যোতিষ হয়ে গেলে। ওরে বাবা, আমার তো ভবিষ্যৎ বলার 20 বছরের অভিজ্ঞতা আছে। এই মোটু ভবিষ্যৎ কিভাবে বলবে? এই মোটু, আমার ভবিষ্যৎটা একটু বলে দাও না। বাচ্চা, তোমার আজ ধন প্রাপ্তি হবে। সত্যি নাকি? মোটু মহারাজ, চমৎকার হয়ে গেছে। আপনার ভবিষ্যৎবাণী একদম সত্যি প্রমাণ হয়েছে। এই দেখো, দেখো, মোটু মহারাজের জয় হোক, মোটু মহারাজের জয় হোক। আপনি বললেন টাকা পাবো, আর আমি পেয়ে গেলাম। এই দেখো, জয় হোক মোটু মহারাজ, জয় হোক। দীর্ঘজীবী হও বাচ্চা, দীর্ঘজীবী হও। মোটু মহারাজের জয় হোক, মোটু মহারাজের জয় হোক। কিন্তু এমনটা কিভাবে হতে পারে? আচ্ছা মোটু, এবার তুমি আমার ভবিষ্যৎ বলো তো। আজ তুমি একটা ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। আচ্ছা, তাহলে আমি এখনই বাড়ি থেকে আসছি। সরি ভাই, সরি। এক্ষুনি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেত, বেঁচে গেছেন। মোটুর কথা তো সত্যি হলো। আমার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি। ওই ভালো লোকটি আমাকে বাঁচিয়ে নিয়েছে।
না না না, এসব কিছুতে হতে পারে না, নিশ্চিত কিছু ব্যাপার আছে। কেমন আছিস মোটু মহারাজ? বাচ্চা, তুই তো ছড়িয়ে পড়েছিস। গুরুদেবের জয় হোক। গুরুদেব, সব আপনারই কৃপা। ফুরফুরি নগরের অনেক সেবা করে নিয়েছিস বাচ্চা, কিন্তু তুই সারা সংসারের কল্যাণ করার জন্য এসেছিস। যা, এবার দেশ বিদেশে ঘুরে ঘুরে সবার কল্যাণ সাধন কর। যা বাচ্চা, আমার আশীর্বাদ সর্বদা তোর সাথেই আছে। মহারাজ, যেমনি আপনার ইচ্ছা। আমি কাল প্রাতকালেই বেরিয়ে পড়ব এই সমস্ত সংসারের কল্যাণ করার জন্য। ও, তাহলে এই হচ্ছে আর গুরু। মনে হয় এর পাল্লায় পড়েই মোটু জ্যোতিষ হয়ে গেছে। আমাকে এই সাধুর পেছনে লাগতে হবে। এবার পাতলু চল আর দেখ এই বাবার খেল কি। তাহলে এটা জন বাবার খেলা। আমার তো প্রথম থেকে সন্দেহ ছিল, এবার জমবে মজা। ও পাতলু, এই নাও একদম একই রকম বই যেমন মোটুর কাছে আছে। এবার জমবে মজা খেলার। জন বাচ্চু, তোমাকে শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে। মোটু মহারাজ, মোটু মহারাজ, এখনো পুরো ফুরফুরি নগরের কল্যাণ হয়নি। আজ যারা বাকি ভক্ত বেঁচে আছে তাদের কল্যাণ করে দাও, আর তারপর রাতে চলে যেও। এমনি তো আমি আপনার রাত পর্যন্ত থাকা খাবার বন্দোবস্ত করে দিয়েছি, আর চাওয়ালাকে সিঙ্গারার অর্ডারও দিয়ে দিয়েছি। কি সিঙ্গারা? ওকে ওকে পাতলু আমার বন্ধু, তাহলে তো আমি রাতেই যাব। মোটু বাবা, মোটু বাবা, তোমার ভবিষ্যৎবাণীর অনেক চর্চা শুনেছি, কিন্তু বাবা আমার ভবিষ্যৎ একটু বলে দাও। আমি কাকে পেটাবো? বক্সার বাচ্চা, যদি তুমি বেটে খাটো দাড়ি গোবালা কোন লোককে ধরে পিটিয়ে দেবে, তাহলে তোমাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা, কিন্তু এখানে ছোট বেটে খাটো কে আছে? মোটু বাবা, এখানে এরকম তো একজনই আছে, জন। ও তো বেটে খাটো, চলবে কি? হ্যাঁ, বেটে খাটো, জনও তো বেটেই। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? মনে হচ্ছে মাইক্রোফোন খারাপ হয়ে গেছে। বক্সার দাদা, ওই দেখো জন গাছের পেছনে লুকিয়ে আছে। এটা তো বলে দাও যে মারছো কেন? বাচ্চা, যদি তুমি কোনো চোরকে ধরে মারো তাহলে তোমার অনেক ধন প্রাপ্তি হবে। মোটু বাবা, যেমন কি জন? ইয়েস ইয়েস, যে কোনো চোরকে ধরে পিটিয়ে দাও। হেল্প হেল্প! আরে কেউ পুলিশকে ডাকো। পুলিশ, পালাও পালাও রে! আরে কেউ তো বলো, আমাকে মারছো কেন? কেন মারছো আমাকে? কেন কেন? মোটু মহারাজ ভবিষ্যৎবাণী করেছেন যে তোমাকে মারলে আমরা টাকা পাবো। কোন জন নামের লোককে ধরে মারলে তাহলে খাজানা পাবে নিশ্চিত। থামো মোটু, থামো। আরে এটা আমার বই না, এটা আমার বই না। ইয়েস ইয়েস জন, এই বইটা আমার গুরুদেবের, আর তুমি আমার গুরুদেব নও। আমি মোটু, আমি ছিলাম, আমি হলাম। এই দেখো, এই দেখো, তোমার ওই গুরু আমি ছিলাম। ওই বইটা কোথায়? কোথায় আছে বইটা? আরে এই বই তো আমাকে অনেক মার খাওয়ালো রে। জন, তোমার এই ঘাপলা করা বই এটাই না? এটাই তো তোমার ওই ভবিষ্যৎবাণী বলা চমৎকারী বইটা? চিংগাম স্যার বাঁচাও,
আমাকে জেলে নিয়ে চলো, জেলে। কিন্তু এদের হাত থেকে বাঁচাও, এদের হাত থেকে বাঁচাও না। পাতলু, আই এম ভেরি সরি আমার বন্ধু। আমি জলের ফাঁদে পড়ে গিয়েছিলাম। যদি তুমি না থাকতে তাহলে আমার কি যে হতো কে জানে। আরে মোটু, বন্ধু হয় কিসের জন্য? বাবা রে, পালাও রে।